সারাদিন সে মোবাইল নিয়ে থাকতো। ট্রান্সপ্লান্টের পর থেকে অতিরিক্ত মাত্রায় মোবাইল আসক্ত, মোবাইলে থাকতে থাকতে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে। আমি এগুলো কিছুই টের পেয়েছিলাম না, অনেক পরে টের পেয়েছি। এবং সে এক পর্যায়ে শ্যামলীতে মেডিসিন আনতে গিয়ে এক মহিলার পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। সেই মহিলার সাথে অনেক আগে থেকেই পরিচয় ছিল, তার নাম তাহমিনা মেরি। এবং এছাড়া ওর পুরনো অনেক প্রেমিকা আছে, যেমন রেহানা পারভিন নাম, তাদের সাথে ও যোগাযোগ শুরু করে। তারপরও ধৈর্য ধরেছি, আমাদের ট্রান্সপ্লান্টের এখন 6 বছর চলছে। ও যখন ট্রান্সপ্লান্টের 1 সপ্তাহ পর থেকে আমার সাথে খারাপ ব্যবহারটা শুরু করে, তারপরও আমি আমার মনকে বুঝ দিয়েছি হয়তো বাবা আমার ভুল, ও হয়তো ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরতে 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 আজকে 6 বছর ট্রান্সপ্লান্টের, না ওর ব্যবহারের কোনো চেঞ্জ নাই, খারাপের দিকেই যাচ্ছে। আমার ছেলেকে দিয়ে সেসব কথাবার্তা যে বলেছে ওগুলো ডিলিট করিয়েছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তো ও যে এখন এই ধরনের বিভিন্ন সাংবাদিক ভাইরা অনেকেই আছেন যে ওর কাছ থেকে একতরফা শুনে এইসব নোংরা কথাগুলো যে ছড়াচ্ছেন, এগুলো দেখতে দেখতে আজকে 3-4 দিন ধরে আমি এগুলো দেখতে দেখতে আমি অসুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি ঘুমাতে পারি না। এই ভিডিওগুলোর কমেন্টগুলো দেখার পর থেকে আমার মনে চায় আমি সুইসাইড করি, কিন্তু না, আমি সেটাও করতে পারছি না এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। জানেন, আজকে আমি এই প্রমাণগুলোই দেব যে কে পরকীয়া করছে, কে অন্যায় করেছে, আমার সাথে অবিচার করেছে, সেটারই প্রমাণগুলো দেওয়ার জন্য আমি এসেছি এখানে। আর অনেকেই অনেক কমেন্টে বলেন যে আমি কি আদৌ কিডনি দিয়েছি, এটা হচ্ছে সেটার প্রমাণ। এটা হচ্ছে নো অবজেকশন লেটার, যেখানে আমাদের বাংলাদেশের সরকারেরও পারমিশন প্লাস দিল্লির সরকারের পারমিশন যে আমি ডোনেট করছি, আমি ডোনার, আর পেশেন্টের নাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আমি এর আগেও যখন আমি ভিডিও প্রচার হয়েছে আমার, তখন কিন্তু সেখানেও আমার অনেক মেডিকেলের ছবিও আছে, সেখানেও কিন্তু প্রমাণ দেওয়া আছে। তো আমার হাজবেন্ড আমাকে যখন মারধর করে, অনেক অতিরিক্ত মাত্রায় খারাপ ব্যবহার শুরু করে, আমি কিন্তু সাভার থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি। তখন সেটাও সে প্রতিবারের মতন সবসময় যেরকম খারাপ ব্যবহার করতো, আমার ছেলেটা জানে, সবসময় সিন ক্রিয়েট করতো, প্রতিবারের মতো ও তখনও কান্নাকাটি করে ওই অভিযোগটা আমাকে দিয়ে তুলিয়ে ফেলে। পরের দিন বাসায় আসার পর পরের দিন থেকে সে আবার খারাপ ব্যবহার শুরু করে। সহ্য করতে করতে আমি যখন আর পারিনি, তখন আমি এপ্রিলের 22 তারিখে কোর্টে থেকে গিয়ে ওর নামে মামলা করতে বাধ্য হই, যৌতুক আর নারী নির্যাতনে। যেহেতু ও আমার কাছে টাকা পয়সা চেয়ে অনেক করতো, ফোর্স করতো টাকা পয়সা এনে দেওয়ার জন্য। তো সেগুলোর প্রমাণ আমার কাছে আছে, আমাকে একটুখানি সময় দেন, আমি দিচ্ছি প্রমাণগুলো।